হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল His247 এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ চায়নাকে নিয়ে। চায়না বর্তমানে যেহেতু আমাদের সবচেয়ে বড় শত্রু, সেই ক্ষেত্রে তার উপর কিন্তু নজর রাখা আমাদের সকলেরই উচিত। কি নজর রাখা উচিত? কি নজর রাখতে হবে? সেটা হচ্ছে চায়নার এয়ারক্রাফট নিয়ে। চায়না কিন্তু 6th জেনারেশন এয়ারক্রাফট বানাতে চলেছে এবং বলা হচ্ছে যে 2030 এর মধ্যে কিন্তু সে কিন্তু 6th জেনারেশন এয়ারক্রাফট নিয়ে মানে পুরোপুরিভাবে মার্কেটে লঞ্চ করে দিবে। এবার চায়না, চায়না এত উন্নত, চায়নাতে টাকা বেশি আছে। জানেনই আপনারা বিআরআই প্রজেক্ট রয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তার তৈরি জিনিস গোটা বিশ্বের মধ্যে পাঠাতে কিন্তু চায়নার মানে এত পরিমাণ টাকা হয়ে গেছে তার ঘরে রাখার জায়গা নেই। প্রচুর পরিমাণের টাকা মানে ভাবনা চিন্তার বাইরে। ভাবনা চিন্তার বাইরে এই জন্য যে মানে চায়নার মধ্যে সবচেয়ে বেশি জিনিস কিন্তু প্রোডাকশন হয়ে থাকে। সেটা আমেরিকার যত বড়, বড় কোম্পানি রয়েছে সবাই কিন্তু চায়নার মধ্যে নিজের প্রোডাকশন হাউস বসিয়ে রেখেছে। এবার চায়নাকে নিয়ে যে ঘটনাটা আমাদের জানা উচিত আর চায়নার সাথে ইন্ডিয়ার একটা কম্পেয়ার করা উচিত। কেন করা উচিত? চায়নার ডিফেন্স বাজেটের সাথে ভারতের ডিফেন্স বাজেটের হিসাব করা উচিত। চায়নার ডিফেন্স বাজেট কতটুকু রয়েছে? বলা হয় চায়নার ডিফেন্স বাজেট যে রয়েছে সেটা 230 থেকে 250 বিলিয়ন ডলার। 230 থেকে 250 বিলিয়ন ডলার। তবে ভারতের ডিফেন্স বাজেট কত? ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে 60 থেকে 70 বিলিয়ন ডলার। কোথায় 60 থেকে 70, কোথায় 250, 4 গুণ ডিফেন্স বাজেট। মানে প্রায় 4 গুণ। ভাবার বাইরে একটা। মানে এত পরিমাণ ডিফেন্স বাজেট। সুতরাং তারা কিন্তু নিজেদের জেনারেশনের এয়ারক্রাফট বানাতে চলেছে। 6th জেনারেশন। আমেরিকার কাছেও এখনো 6th জেনারেশন এয়ারক্রাফট নেই। আমেরিকার কাছে রয়েছে 5 জেনারেশন। আর আমাদের কাছে যেটা রয়েছে রাফায়েল, ফ্রান্স থেকে কিনেছি সেটা 4.5 জেনারেশন কিংবা 4 জেনারেশনই বলা হয়। 4.5 বলে তো বেশি কিছু হতে পারে না। সেটা 4 জেনারেশনই বলা হয়। কিন্তু মনকে একটু বুঝে দেওয়ার জন্য 4.5 জেনারেশন বলতে পারি আমরা। কিন্তু চায়না 6th জেনারেশন এয়ারক্রাফট বানাতে চলেছে। বোঝা যাচ্ছে তো? বলা হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি এখন যেহেতু আমাদের 4.5 আছে, আমরা 5th জেনারেশন যদি যেতে চাই, F-16, F-18, F-16 যেটা ইয়ের কাছে রয়েছে, আমেরিকার কাছে রয়েছে যেটা পাকিস্তানকে দিয়েছে, সেরকম লেভেলে যদি আমরা হচ্ছে এয়ারক্রাফট বানাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদের সময় লাগবে আরো 2030 সাল পর্যন্ত। সরি, আমি ভুল বলছি। আরো 20 থেকে 30 বছর লাগবে 2030 সাল পর্যন্ত। আরো 20 থেকে 30 বছর লাগবে। এটা আমি বলছি না, এটা রিপোর্ট বলছে। কোনো কিছুই আমি নিজে থেকে বলি না কিংবা আপনাদের মন রাখার জন্য বলি না। কিন্তু আমরা সবসময় যেটা বলে থাকি সেটা কিন্তু শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বলে থাকি। আরো 20-30 বছর লেগে যাবে আমাদের 5 জেনারেশন এয়ারক্রাফট বানাতে। এখন আমাদের কাছে শুধুমাত্র রাফেল রয়েছে। এইমাত্র রাফেল কিনেছি আমরা। এবার এবার আমরা চায়নার দিকে যাচ্ছি। চায়নার কাছে কত এয়ারক্রাফট রয়েছে? চায়না প্রতি বছর বলা হচ্ছে যে চায়না প্রতি বছর প্রোডাকশন করছে 200 থেকে 250 টা এয়ারক্রাফট। ভাবা যায়? চায়নার এয়ারক্রাফট গুলো যেগুলো রয়েছে, যে মেন যেগুলো রয়েছে J-20, J-10C, J-16, J-11, J-15, তারপরে J-31, FC-31, ওকে এগুলা। জেএক্সটি, জেএক্সটি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 6th জেনারেশন। চায়না বানিয়ে ফেলেছে 6th জেনারেশন এয়ারক্রাফট। মানে এগুলো হচ্ছে বম্বার বম্বারমেন্ট করার জন্য। বেসিক্যালি একটা মানে এত উঁচু থেকে এত অনেক উঁচুতে উঠতে পারবে। দ্বিতীয় হচ্ছে রাডারের আসতে পারে না এইসব এয়ারক্রাফট গুলো। ওকে, অ্যান্টি রাডার। তৃতীয় কি হচ্ছে একদম কারেক্ট লোকেশনের মধ্যে কিন্তু বম্বিং করে থাকে। খুব মানে আলাদাই জেনারেশনের 6th জেনারেশন টেকনোলজির দিক থেকে এগিয়ে রয়েছে চায়না আমাদের থেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা যায় যে J-17 যেটা রয়েছে চায়নার কাছে, J-17 সেটা কিন্তু পাকিস্তানের কাছেও রয়েছে। বলা হচ্ছে J-17 যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের রাফায়েলের সমান। আর J-20 র কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখন চায়না কি করছে? পাকিস্তানে ম্যানুফ্যাকচার করার চেষ্টা করছে, যে চায়না কি করছে? আমরা পাকিস্তানে ম্যানুফ্যাকচার করব। বেশিরভাগই যে এরোপ্লেন গুলো রয়েছে সেগুলো পাকিস্তানকে বিক্রি করে থাকে। ওকে, কারণ চায়নার জিনিসপত্র কেউ কিনতে চায় না। ভয় পায় চায়নার জিনিসপত্র কিনতে। কিন্তু চায়নার টেকনোলজি অনেক বেশি। যেহেতু J-17 ইউজ করছে তারা, মানে আলাদা লেভেল। J-XT যেটা বলা হচ্ছে XT লেভেলের, সেটা 6th জেনারেশন আসতে চলেছে। আর ইন্ডিয়ার এখনো 4.5 জেনারেশন রয়েছে। আমরা কতটা পিছিয়ে রয়েছি। আমরা প্রতিবার মানে আমাদের নেতারা একের পর এক গান লাগিয়ে রেখে দেয়। নরেন্দ্র মোদী একসময় গান লাগিয়ে রেখেছিল। চায়না 1 ইঞ্চি জমি কিন্তু নিতে পারেনি। চায়না গালবানে বসে রয়েছে। প্যাংগং ঝিলের উপর তারা ব্রিজ বানিয়ে দিয়েছে এবং ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করছে। প্যাংগং ঝিল কোনটা জানেন? ওই যে 3 ইডিয়টস মুভিতে যেটা দেখানো হয়েছিল, ওই প্যাংগং ঝিল। মানে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি? কোথায় যাবো? যে পরিমাণ আমাদের দেশের মধ্যে অবস্থা, আমরা ছাত্রছাত্রীদের ভালো এডুকেশন দিতে পারছি না, সেই পরিমাণ সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে না, আমরা R&D তে খরচা করছি না, রিসার্চে খরচা করছি না আমরা। আমরা কিসে খরচা করছি? আমরা শুধু খরচা করছি খাওয়া দাওয়াতে।
আমাদের দেশের লোক এত পরিমাণ গরিব যে আমাদের লোককে শুধুমাত্র খাওয়া দাওয়া দিয়ে আমাদের খাওয়া দাওয়া স্বাস্থ্য সেবাও তো আমরা ভালো করে দিতে পারি না। আপনারা বড় বড় দেশগুলোতে যাবেন, আমেরিকা, কানাডা, উম, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্বাস্থ্য ফ্রি। আমাদের দেশের স্বাস্থ্য ফ্রি নেই। একটা ঝুনঝুনি বাজিয়ে দিয়েছে, একটা ঝুনঝুনি রয়েছে, সবার হাতে একটা করে ঝুনঝুনি ধরে দিয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু চায়নাকে নিয়ে আমাদের একটু ভাবতে হবে, কারণ চায়না যে পরিমাণ আগাচ্ছে, আর পাকিস্তানকে সবচেয়ে বেশি কিন্তু চায়নার কিন্তু আর্মস বিক্রি করছে। পাকিস্তান কি করছে? সকলে ইন্ডিয়ার বিরুদ্ধে ইউজ করবে, কিন্তু ইন্ডিয়াকে ঘিরে ফেলেছে, এটা হচ্ছে সমস্যা একটা। সিক্স জেনারেশন আমেরিকা এটাতে চিন্তিত রয়েছে, চিন্তিত রয়েছে, ঠিক আছে, ব্যাপারটা আমরা বুঝছি, আমেরিকারও একটু কষ্ট হয়। কারণ আমেরিকা শুধু চাচ্ছে যে ইন্ডিয়া যাতে আমেরিকার সাথে মিলে যায়। ইন্ডিয়া যদি আমেরিকার সাথে মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকার লাভে লাভ। বুঝতে পারছেন তো? আর আমরাও চাচ্ছি আমেরিকা আমাদেরকে টেকনোলজি দিক, তাই না? যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কদিন আগে আমরা কিন্তু ইঞ্জিন কিনতে যাচ্ছি আমেরিকার কাছে, 404 ইঞ্জিন। আমেরিকা আমাদেরকে কি দেওয়া উচিত? আমাদেরকে টেকনোলজি দেওয়া উচিত। চায়নাকে যদি সে শায়েস্তা করতে হয়, তাকে ইন্ডিয়ার স্বাদ নিতে হবে। ইন্ডিয়াকে ছাড়া আমেরিকা কখনোই চায়নাকে হাত দিতে পারবে না। তো ইন্ডিয়াকেও তো সেরকম টেকনোলজি দেওয়া উচিত। কারণ সেই সব টেকনোলজি কার কাছে রয়েছে? চায়না, সরি, আমেরিকার কাছে রয়েছে সবচেয়ে বড় বড় টেকনোলজি। কারণ আমেরিকা প্রচুর পরিমাণে ডিফেন্সে খরচা করে থাকে। এটা ছোট মোটো নয়। গোটা বিশ্বের মধ্যে আমেরিকার ফোর্স রয়েছে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা চিন্তাজনক বিষয় যে ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়া কোথায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে। ইন্ডিয়াকে কিন্তু খেলতে হবে। ইন্ডিয়া যদি খেলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার একটা প্রচুর পরিমাণ সমস্যার সৃষ্টি হবে চায়নার সাথে। আজকে এতটুকুই রাখবো। আশা করি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইক করে থাকেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমাদের যেহেতু ছোট চ্যানেল, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমাদের। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।